আবারও খবরের শিরোনামে চিত্রনায়িকা পরীমণি। মাদক মামলায় জেল থেকে বের হওয়ার ৩ বছর ৪ মাস পর এবার মারধর ও হত্যার হুমকির অভিযোগে তার বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রবিবার এই আদেশ দেন। মনি ১ নং আর ৩ নং হচ্ছে জিমি, এই দুইজনকে অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে, সাক্ষ্য প্রমাণ পেয়েছে, সেবন রিপোর্ট দিয়েছিল। রিপোর্ট আসার পরে যখন চার্জে আসলো, প্রথম ডাইটে উনি সময় নিয়েছে, দ্বিতীয় ডাইটে উনি নিজে এসছে, বাট বলছে যে ওনার আইনজীবী ব্যস্ত, অন্য কোর্টে আছে বা অন্য কোথাও আছে, আজকে হিয়ারিং করতে পারছে না, সে মনে সময় নিয়েছে। আজকেও উনি আসেওনি, প্লাস ওনার আইনজীবীও আসেনি যিনি হিয়ারিং করার কথা। অন্য একজন জুনিয়র আইনজীবী এসছে, এসে বললো যে পরীমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছেন, ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে, আজকে শুনানি করতে পারবে না। তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে। সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে। ২০২১ সালের ৮ জুনের ঘটনা। পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে গেলে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের সাথে ঝামেলা জড়ান। এই ঘটনায় দুজনের বিরুদ্ধে করেন মামলা। গেছে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারা চার্জ গঠন করা হয়েছে ঢাকাই সিনেমার এই নায়িকার বিরুদ্ধে। এই ধারাগুলোর অভিযোগ আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড হতে পারে তার। যে দুটো ধারা তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়ে আসছে, সেখানে ওনার যদি আমরা সেগুলো সাক্ষী প্রমাণ দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারি, ওনার সর্বোচ্চ ৩ বছরের সাজা হতে পারে। আর সেক্ষেত্রে যদি আদালত ডিসক্রিপশনে কিছু কমিয়ে দিতে পারে সেটা। এদিকে শনিবার টাঙ্গাইলের একটি শোরুমের উদ্বোধনে বাধা পেয়ে রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন পরীমণি, যেখানে তিনি লিখেন, এত চুপ থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের অনিরাপদ অনুভব করছি, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। রাতে দেয়া এই স্ট্যাটাসের সময় ১২ ঘন্টা না পেরুতেই সকালে পরীমণির বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি পরোয়ানা। আর তাই অনেকে চাইছেন দুয়ে দুয়ে ৪ মিলাতে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে নারাজ পরীমণি।